বাহরাইনে বিদেশি চাকুরিজীবীদের সার্টিফিকেট যাচাইয়ের প্রস্তাব। কুয়েতে প্রবাসীদের স্বাস্থ্য বীমা নবায়নের হিড়িক। সৌদির লোহিত সাগর থেকে উদ্ধার হলো 2 বাংলাদেশি। আর আজমানে গৃহকর্মী নিয়োগ এজেন্সির বিরুদ্ধে নেওয়া হলো ব্যবস্থা। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, পুরোটা বিস্তারিত খবরে। বাহরাইনে চাকরি করা বিভিন্ন দেশের প্রবাসী চাকরিজীবী ও কর্মীদের ডিগ্রি যাচাইয়ের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উঠেছে দেশটির সংসদে। যেসব প্রবাসী দেশটির নানান মন্ত্রণালয় ও সরকারি সংস্থায় বর্তমানে চাকরি করছেন তাদের সার্টিফিকেট যাচাই করবে এই কমিটি। এতে যদি জাল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতায় জালিয়াতির প্রমাণ পাওয়া যায় তাহলে শাস্তির বিষয়টিও কমিটি যাচাই করবে। বাহরাইনের পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হবার খবর দিয়েছে নিউজ অব বাহরাইন। সাম্প্রতিক সময়ে প্রবাসী চাকরিজীবীদের জাল ডিগ্রির সার্টিফিকেট ধরা পড়ার ঘটনা সামনে আসায় এটি জরুরি বলে মনে করছেন বাহরাইন পার্লামেন্টের মেম্বাররা। এই প্রস্তাবিত কমিটি সরকারি ও বেসরকারি খাতে প্রবাসী চাকরিজীবীদের শিক্ষাগত যোগ্যতার স্বচ্ছতা নিশ্চিত করবে, যাতে দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। ডিগ্রি নিয়ে জালিয়াতি রোধের এই পদক্ষেপ দেশটিতে প্রবাসী কর্মীদের নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। মক্কার বর্ডার গার্ডস লোহিত সাগরে ডুবতে যাওয়ায় একটি নৌকা থেকে 2 বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশিদের বহনকারী নৌকাটি যান্ত্রিক ত্রুটির কারণে ডুবে যেতে শুরু করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে মক্কার আল লিদ গভর্নরেটের বর্ডার গার্ডস টিম। তবে নৌকাটিতে আরও কোনো মানুষ ছিলেন কিনা তা জানানো হয়নি সৌদি গেজেটের খবরে। বর্ডার গার্ডস নাগরিক ও বাসিন্দাদের এই বলে সতর্ক করেছে যে তারা যেন সাগরে যাত্রা শুরুর আগে তাদের নৌকা বা বোট চলার উপযোগী কিনা তা দেখে নেয়। একই সাথে সাগর উপকূলে চলাচলের জন্য সেফটি গাইডলাইন মেনে চলে, আর তা না হলে বিপদের আশঙ্কা থেকেই যায়। কুয়েতে নতুন স্বাস্থ্য বীমা ফি কার্যকরের আগে প্রবাসীদের মধ্যে তা নবায়নের হিড়িক লেগেছে। সম্প্রতি কুয়েত সরকার স্বাস্থ্য বীমার ফি দ্বিগুণ করার ঘোষণা দেয়। আগে স্বাস্থ্য বীমার ফি ছিল 10 দিনার, এখন তা বেড়ে হয়েছে 20 দিনার। সে কারণে 10 দিনার দিয়েই পরের বছরের স্বাস্থ্য বীমা নবায়নের হিড়িক পড়ে যায় বলে জানায় আরব টাইমস। এর ফলে নতুন স্বাস্থ্য বীমা ফি কার্যকরের আগে 70,000 নবায়ন সম্পন্ন হয়েছে। এ কারণে কুয়েতের 6টি গভর্নরেটে প্রবাসীদের ভিড় জমে যায়, তীব্র যানজটেরও সৃষ্টি হয়। কুয়েত সরকার নতুন স্বাস্থ্য বীমার ফি কার্যকর করেছে 23 ডিসেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতের আজমানে গৃহকর্মী নিয়োগকারী একটি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। উদ আল রিম ডোমেস্টিক ওয়ার্কার্স সার্ভিসেস নামের ওই এজেন্সির বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে এজেন্সিটি গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত আইন বাস্তবায়নের বিধি ও সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছে। মন্ত্রণালয় এজেন্সির মালিকদের নির্দেশ দিয়েছে তাদের অধীনে থাকা গৃহকর্মীদের আইনি অবস্থান দ্রুত নিয়ম অনুযায়ী সমাধান করতে এবং আইন ভঙ্গের কারণে আরোপিত জরিমানা পরিশোধ করতে। এছাড়া নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে দিয়ে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স বলেছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে শুধু সরকারি অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই সেবা নেওয়া উচিত। অবৈধ বা লাইসেন্সবিহীন অফিসের সাথে লেনদেন করলে আইনি জটিলতা বা নানান ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আমিরাতে 37টি গৃহকর্মী নিয়োগ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।